আসসালামু আলাইকুম। VR 360 বাংলাদেশের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আজকে আমি সংযুক্ত আছি DJI মাইক্রোফোন মিনি যে এক্সটার্নাল মাইক্রোফোন রয়েছে সেটির মাধ্যমে। আসসালামু আলাইকুম। VR 360 বাংলাদেশের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা আমার কথা কেমন স্পষ্ট শুনতে পাচ্ছেন জানি না, তবে পোস্ট প্রোডাকশনে গিয়ে নিশ্চয়ই বুঝতে পারবো। আপনাদের সাথে আজকে আমি সংযুক্ত আছি DJI মাইক্রোফোন মিনি যে এক্সটার্নাল মাইক্রোফোন রয়েছে সেটির মাধ্যমে। এর আগের ভিডিওতেও আমি মাইক মিনি দিয়ে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম, কিন্তু সেটি ছিল ব্লুটুথ কানেকশনে। আজকে কিন্তু আমি ট্রান্সমিটার রিসিভার কম্বিনেশনে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এবং গতকালকে ঠিক যেখানে ট্রান্সমিটারটি কানেক্ট করা ছিল যেখানে, সেটা আজকেও আছে, তবে এটা রিসিভার কানেক্টেড। Insta360-তে রিসিভার কানেক্ট করতে হলে একটা কনভার্টার লাগে, কনভার্টারটা লাগানো, এবং এর সাথে 3.5mm জ্যাক দিয়ে রিসিভারটা কানেক্টেড। এই মুহূর্তে ভলিউম লেভেলটা রয়েছে 0 ডেসিবেলে। এটাকে বাড়ানো যায়, কমানো যায় +6 রেশিওতে। তো আমি এখন যদি বাড়াতে চাই 6 দিলাম, এখন অনেকটাই লাউডার দেখাচ্ছে, যে স্ক্রিনে যে বারটা রয়েছে সেই বারে। এখন দিলাম 12। সাউন্ডের কী পার্থক্য আছে সেটা হয়তো আপনারা ভালো বলতে পারবেন। আমি একই শব্দে একই পরিমাণ লাউড নিয়ে কথা বলে যাচ্ছি। সেন্ট জোসেফ স্কুল ঠিক আমার সামনে। এই স্কুলের ছুটির সময়, এই কারণে একটু চাপ থাকে এই সময়টাতে। এখন বাজে 5:30, পৌনে 6টা বাজে। এই সময়টাতে একটু চাপ থাকে সড়কে। আর অফিস শেষ, এই কারণে রাস্তাতে চাপের একটু বেশি। 5টার সময় বেরোলে একটু ফাঁকা পাওয়া যায়। আচ্ছা, আমি গেমটা আবার কমিয়ে 0তে নিয়ে আসলাম। এখন অডিওর কী চেঞ্জ সেটা হয়তো আপনারা ভালো বলতে পারবেন। আর ভিডিওটি আমি পরবর্তীতে প্যানেলে শুনে হয়তো বুঝতে পারবো যে কেমন এসেছে অডিও। তো বন্ধুরা, আপনারা কমেন্টসে জানাতে পারেন যে অডিওটা, এক্সটার্নাল অডিওটা কেমন আসছে। ওকে, সিগন্যাল ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি। কী লাভ হলো এটা, মানে একটু গাড়ি এগিয়ে আবার সিগন্যাল আটকে দিল। যাই হোক, যেটা বলছিলাম, এর আগে আমি মাইক্রোফোন মিনি এটা দিয়েই ব্লুটুথ কানেকশনের মাধ্যমে আপনাদের সাথে কানেক্টেড ছিলাম। তো সেটার যে অভিজ্ঞতা দেখলাম পোস্ট প্রোডাকশনে গিয়ে, যে অডিওটা খুব লো এসেছে এবং কিছু কিছু জায়গায় অডিওটা ছেড়ে দিয়েছে, যে কারণে আসলে অডিওটা ভালো আসে নাই, প্রফেশনাল কোয়ালিটিতে আসে নাই। যেটা আমি বুঝলাম যে ব্লুটুথ কানেকশানের রিস্কটা যে আছে সেটা আগে থেকেই স্বীকার করা হয়েছে। তো আপনি যখন ট্রাভেল ব্লগ করবেন কিংবা মোবিলিটিতে থাকবেন, তখন রিসিভার ট্রান্সমিটার কম্বিনেশনে রেকর্ড করাই ভালো, এতে রিস্কটা অনেকটা কমে যায়। ব্লুটুথ কানেকশনে যেটা হয় যে, আমি দেখেছি যে আপনি প্রথম জায়গায় দাঁড়িয়ে কথা বললে, স্টেবল হয়ে অর্থাৎ মুভমেন্ট না করে কথা বললে অডিওটা ভালো আসে। এবং
মানে মাইক্রোফোনটা যতটুকু সম্ভব মুখের কাছে রাখতে হয়। তো ব্লুটুথ কানেকশনে যখন ব্লগটা করেছিলাম, আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন, সেটাতে যে পজিশনে মাইক্রোফোনটা রেখেছিলাম এটা তো একই পজিশনে রেখেছি। এটা অডিওটা ভালো আসার কথা, লজিক্যালি ভালো আসার কথা, যেটা পোস্ট প্রোডাকশনে আমি ভালো বুঝতে পারবো। আমরা এখন রয়েছি আসাদপুর সিগন্যালে। আসাদপুরে সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমরা এগিয়ে চলেছি। আশা করি এই সিগন্যালে আমি ক্রস করতে পারবো। আমার গন্তব্য ধানমন্ডি, এবং ধানমন্ডি যেতে আগে আসাদপুর থেকে ধানমন্ডি যেতে মানিক মিয়াতে ঢুকতে হতো না, সরাসরি শুরু করে যাওয়া যেত। কিন্তু এখন জ্যামটাকে নিয়ন্ত্রণে আনার জন্য বা সহনীয় করে আনার জন্য এখানে ডাইভারশন করা হয়েছে। অর্থাৎ যারা ধানমন্ডিগামী যেসব যানবাহন অর্থাৎ ধানমন্ডি যাবেন, তারা হচ্ছে এই সোজা না গিয়ে বামে যাবেন, বামে গিয়ে সংসদ ভবনের সামনে থেকে ইউটার্ন নিয়ে আবার মিরপুর রোডে উঠবেন। এবং এটি একটা ভালো উদ্যোগ বলতেই হবে, কেননা মানিক মিয়া অ্যাভিনিউ অনেক প্রশস্ত সড়ক, এটা দিয়ে ইউটার্ন নিলে এখন কোনো গাড়ি মনে হয় হাইড্রোলিক হর্ন ছাড়া নেই, আমার ধারণা। এবং হর্নের ব্যবহার যাচ্ছে তাই ব্যবহার। আমি এখন মানিক মিয়া দিয়ে সংশোধনের দিকে এগিয়ে চলেছি এবং সামনে ইউটার্ন, এবং আমার সামনে টেসলাগুলো ভিড় দরপে মানিক মিয়া এভিনিউ দাপিয়ে বেড়াচ্ছে। এখন যেটা সবচেয়ে আশঙ্কার বিষয়, যে টেসলা যে প্রধান সড়কে ওঠে এটা তো ডাল ভাত হয়ে গেছে, কিন্তু যে হারে তারা রং সাইড মারে এবং হুটহাট ডান বাম ধরে, তাতে আমাদের মতো বাইকারদের জন্য খুবই সমস্যা। কারণ বাইক এমন একটা বাহন যেটাতে কোনো দুর্ঘটনা ঘটলে আগে আসলে শরীরের উপরে আসে, তারপরে হচ্ছে গাড়ির উপরে যায়। অন্যান্য গাড়িগুলোতে আগে গাড়ির উপরে যায়, পরে শরীরের উপরে আসে, কিন্তু বাইকটা কিন্তু ডিফারেন্ট। সো আমি টেসলাগুলোকে দেখে খুব সাবধানে চলি। আমরা ইউটার্ন করেছি, এখন আমরা ধানমন্ডি গভর্নমেন্ট দিকে এগিয়ে চলেছি। এখান থেকে ধানমন্ডির দিকে যাবো, এবং আমার সাথে এই এভিনিউ রোডে দাপিয়ে বেড়াচ্ছে টেসলা। সামনেটা অবশ্য টেসলা না, রিক্সা, প্যাডেল রিক্সা তো মনে হয় উঠেই গেছে, এখন চোখে পড়ে না, খুব কম। তো বন্ধুরা, আমার 360 চ্যানেল বিশেষায়িত ইমার্সিভ ভিডিও চ্যানেল, অর্থাৎ যেখানে মোবাইল কিংবা অ্যাকশন ক্যামেরাতে আপনি দেখবেন এক ফ্রেম এক সাইড, সেখানে আমার এই ক্যামেরা আপনারা প্রত্যেক সাইড দেখতে পারবেন 360 ভিউ, সামনে পেছনে ডানে বামে উপরে নিচে 6 দিক দিয়েই। আপনার আমাকে দেখতে মন চাচ্ছে না, অসুবিধা নেই, আপনি সামনে দেখেন, সামনে তো রিক্সা আছে। আমির হোসেন 0193037970। আমির হোসেনকে দেখতে ভালো লাগছে না, আমাকে দেখেন। আমাকে দেখতে ভালো লাগছে না, আমির হোসেনকেও দেখতে ভালো লাগছে না, আপনি কেন দেখেন একটা মাইক্রোবাস সিলভার কালারের, বামে যে রেলিং রয়েছে ফুটপাতের রেলিং, সেটা দেখেন। অথবা উপরে গাছ, নীল আকাশ, সবুজ গাছ, নীল আকাশ দেখতে চান, সমস্যা নেই, উপরে তাকান দেখতে পাবেন। এই গাড়িতে মনে হয় ঠোকাঠুকি লেগেছে, এই কারণে একটু তর্কাতর্কি। ভালো তারা রাস্তা ব্লক করে নাই, কিংবা রাস্তার তো চাপ নাই, যেটা কারণে রাস্তা ব্লক হয়ে বসে আছে। আচ্ছা, এই রোডের এই পোর্শনটা আমার আসলে পছন্দ হয় না, থেবড়ো ঠিক খানাখন্দ না, কিন্তু রাস্তাটা স্মুথ না। থেবড়ো হওয়ার কারণে যে স্বাভাবিক গতিতে গাড়ি চালালেও গাড়ি অনেক ঝাঁকি খায়, জার্ক হয়,
যে কারণে আমার ক্যামেরা ইনস্টা এক্সপোর একটু ভারী ক্যামেরা। এই মাউন্টটা মানে আমার বাইকে করা হচ্ছে ইনস্টা 250 এক্স2 সময় থেকে। তো এক্স2 তো বটেই, এক্স3 চেয়েও এক্সপোর একটু ভারী, কারণ ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। তো এই কারণে আর কি ওই ঝাঁকিতে মাউন্টটা এত মানে শেক করে, জার্ক করে, যে আমি মাঝে মধ্যে একটু ভয় পেয়ে যাই, মনে হয় খুলে পড়ে গেল, এরকম ভয় লাগে। এখানে জটলাটা হচ্ছে কারণ ধানমন্ডি সাতাশে যাওয়ার রাস্তাটা ব্লক করে দেওয়া, ধানমন্ডি সাতাশ গ্রামের যানবাহনগুলো এই সামনে এই সোভারমার্গ মসজিদের সামনে থেকে এসে ইউটার্ন করে। এই সামনে সোভারমার্গ মসজিদ, মানে মসজিদটি নতুন করে নির্মাণ করা হয়েছে, খুবই চমৎকার লাগে দেখতে। এবং তার মাথায় রোদ পড়েছে, বিকেলের রোদ, দেখতে খুবই ভালো লাগছে। তো এই ইউটার্নটা পার হয়ে গেলে আশা করি এই গাড়ির যাত্রাটা থাকবে না। যে গানের রিটার্ন, যেটা ধারণা করেছিলাম যে সামনে রাস্তাতে যানজট নেই। সোভানবাগ মসজিদটা খুবই চমৎকার করে তৈরি করা হয়েছে, আমার গানে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা দেখছেন আমার 360 চ্যানেল, BR360 বাংলাদেশ, এবং 8K ফুটেজ আপনারা এখানে দেখতে পাবেন। 8K নিয়ে ভিডিও ইউটিউবে খুব কম আছে, মানে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও খুব কম আছে। তো আমি চেষ্টা করছি যে 360 চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে যেতে। আপনাদের যাদের মেটাক্রোয়েস্ট ভিআর আছে, কিংবা অ্যাপেল ভিশন প্রো আছে, কিংবা পিকো আছে, মানে যেসব ভিআর হেডসেট আছে, সেসব হেডসেট দিয়ে আমার ভিডিওটা এনজয় করতে পারেন। এছাড়াও মোবাইল ফোনের মাধ্যমেও 360 ভিডিও কিন্তু এনজয় করা সম্ভব। যেটা আপনাকে করতে হবে যে মোবাইল ভিআর মাউন্ট কিনতে পাওয়া যায় 1000 টাকা থেকে, 500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত কোয়ালিটি ভেবে দাম। তো সেগুলো দিয়ে আপনি মোবাইলটাও ব্যবহার করে এই ভিআর ভিডিও দেখতে পারেন, ক্যামেরার সবচেয়ে মানে ইতিবাচক দিক যেটা, সেটা হচ্ছে যে আপনার কোনো অ্যাঙ্গেলে মিস হবে না। ক্যামেরার সামনে ধরে আছেন, মোবাইল ফোনের ক্ষেত্রে বা অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে যেটা হয়, ক্যামেরার সামনে ধরে আছেন, পিছনে কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, আপনি মিস করলেন, অথবা ডানে বা বামে কোনো একটা গুরুত্বপূর্ণ কিছু ঘটে গেল, বা ক্যাচে কোনো কিছু ঘটে গেল, আপনি মিস করলেন। কিন্তু এইটাতে সেই রিস্কটা নেই। এই যে আমার সামনে একটা টেসলা বা হয়তো যেটা ডান বাম করে চলছে, আমি নিরীহ মানুষ, আমি এর পেছনে পেছনেই যাই, সেটাই ভালো। তো এই 360 ক্যামেরাতে এই সুবিধাটা রয়েছে, আপনি আট টাইম চারপাশ যেটা মন চায় সেটাই চারপাশ দিতে পারবেন। তবে একটা একটু কঠিন বিষয়, একটা বিষয়টা নেগেটিভ বলবো বা চ্যালেঞ্জিং বলবো, সেটা হচ্ছে যে এটা পোস্ট প্রোডাকশনের কাজ বাড়িয়ে দেয়। মানে 16:9 বা 9:16 বা 1:1 রেশিওতে যখন এটাকে রিফ্রেম করা হয় সাধারণ ভিডিওর মতো, তখন পোস্ট প্রোডাকশনের কাজটা বেড়ে যায়। আর এটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এ কারণে বেশি জুম করে আসলে দেখা যায় না। কোনো জিনিস ক্লোজলি দেখতে হলে আপনাকে একদম কাছে রাখতে হবে ক্যামেরাটা, যেটা সবসময় সম্ভব হয় না। আগামী শুক্রবার শনিবার রবীন্দ্র ছুটি, আর রবীন্দ্র হচ্ছে শুক্রবারে সম্ভবত। মেইন রোডে ইচ্ছা মতো টেসলা দাঁড়িয়ে আছে পার্ক করে, মানে এই সরকার তো এদেরকে লাগাম ছাড়া দিয়ে দিয়েছে। পরবর্তী সরকারের আসলে অনেক বেগ পেতে হবে এগুলোকে একটা সিস্টেমের মধ্যে আনতে। মেইন রোডে বাজার, বাহ কি চমৎকার।
চেষ্টা যদি রং সাইড মারতে পারে তাহলে ভ্যান কেন পারবে না, এরকম হয়তো দাবি আন্দোলন হতে পারে, যাই না। ঠিক আছে, উনি আবার চাল নিয়ে এসছেন, চালকে পরিবহন না এখন এখানে খুলে বিক্রি করবেন আমি জানি না। তো যে বাধা আছে তাতে মনে হয় না উনি বিক্রি করবেন, হয়তো পৌঁছে দিবেন। দিনের বেলা এই সময় ট্রাক পার্ক করে বসে আছে, এটা তো আসলে ঠিক না। এমনি ঢাকা শহরে রাস্তার সংখ্যা কম, রাস্তার পরিমাণ কম, অসুস্থতা কম, তার উপরে হচ্ছে এরকম অবৈধ পার্কিং, তার উপরে হচ্ছে রং সাইড মারার প্রবণতা। বন্ধুরা, আমি আমার গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। ধানমন্ডি প্রায় পৌঁছে গেছি, আনোয়ার খান মডার্নের সামনে চলে এসেছি। তো নর্মালি ব্লগ ভিডিও করি না, তারপর আজকে করেছি হচ্ছে আসলে মাইক্রোফোন টেস্টিং এর আমার মুখ্য উদ্দেশ্য, মাইক্রোফোন চেক করা, দেখছি আমার মাইক্রোফোনে অডিওটা কেমন শোনা যায়। কারণ আমার বিল্ট ইন মাইক্রোফোনে আসলে একটি আওয়াজের মধ্যে কাছে গিয়ে কথা না বললে ঠিক মতো অডিও পাওয়া যাবে না, তাই। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। এবং অবশ্যই আমার এমআরসি ভিডিও চ্যানেল 360 বাংলাদেশকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা মেটা কোয়েস্ট ব্যবহার করেন তাদের জন্য বলি যে মেটা টিভি রয়েছে, মেটা কোয়েস্টের স্পেশালাইজড অ্যাপ। মেটা টিভিতে আমার কন্টেন্টগুলো আপনারা দেখতে পারবেন। ঢাকা বাংলাদেশ নামে সার্চ দিলেও হবে, আমার নাম সার্চ করলেও হবে, VR360 বাংলাদেশ সার্চ করলে আসবে কিনা আমি শিওর না, ট্যাগিংটা আমি করেছি কিনা আমি জানি না। তবে VR360 বাংলাদেশ আমার ইউটিউব চ্যানেলের নাম, এবং এখানে শুধুমাত্র 360 ভিডিওগুলো দেওয়া হয়। এছাড়াও আমার ড্রোন ভিডিও দেখতে পারেন ড্রোন 396 চ্যানেলে। আমার বাচ্চাদের চ্যানেল আছে লালপুরি নীলপুরি রূপকল্প, সেখানে দেখতে পারেন তাদের। এবং আমার একটা ব্লগ চ্যানেল, আমার মেইন চ্যানেল যেটা ASM আতিক, সেই চ্যানেলটা দেখতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।